6টা লক্ষণ আলামত রয়েছে, যে আলামতগুলো যখন শুরু হবে মানুষ তখনও বুঝবে না যে সে মারা যাচ্ছে, মারা যাবে একটু পরে, কিন্তু এই আলামতগুলো যখন চলবে, শুরু হয়ে যাবে, দেখা দিবে, নির্ঘাত আপনার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার কথা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। দেখেন, প্রথম যে লক্ষণ বা আলামতটা, যেদিন আপনার মৃত্যু ঘটবে এই দিনটাকে বলা হয় ইয়াউমুল মাউত, মানে মৃত্যুর দিন। এদিন আপনি জানেন না যে কোন দিন আসবে, এদিন আপনি জানেন না যে কোন সময়, কোন মুহূর্তটা, সেই সময়টা, কোন দিনটা, কোন মুহূর্তটা। এতে কি রোজার ঈদের আগে হবে, রোজার ঈদের পরে হবে, কোরবানি ঈদের আগে না পরে, বৈশাখ মাসে না জ্যৈষ্ঠ মাসে, জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। যেদিন সময় চলে আসবে এক মুহূর্ত বাড়ানো হবে না, কমানো হবে না, নির্ধারিত সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, যেদিন আপনার মৃত্যু আসবে, আপনি বুঝতে পারুন আর না পারুন, আপনার রূহটা কিন্তু ঠিকই কিছু না কিছু বুঝতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন একটু খেয়াল করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, যেদিন আল্লাহর কাছে ফিরবে, অতঃপর প্রত্যেককে তার কর্মের ফল পুরোপুরি দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না। বন্ধুরা আমার, যেই দিন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, মানুষ বুঝতে পারে না যে আজকে তার মওত হয়ে যাবে, কিন্তু রূহের মধ্যে একটা অস্থিরতা কাজ করে, অস্থিরতা, কেমন যেন একটু অন্যরকম মনে হবে, চাপা অনুভব তার ভিতরে অনুভূত হবে, পেরেশানি কাজ করবে। কারণ যেদিন দুনিয়া থেকে সে বিদায় নেবে, দুনিয়ার জীবনের অধ্যায়ের সেদিন পরিসমাপ্তি ঘটবে, ঠিক কিনা? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া থেকে বিদায় করবেন, সেদিন আসমান থেকে ফেরেশতা নামবে, ফেরেশতা। মানুষ যখন মুমূর্ষ অবস্থায় পতিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া থেকে তাকে নিয়ে যাবেন, মানুষজন ওই ফেরেশতাদেরকে দেখতে পাবে, কিন্তু তখনও বুঝবে না এই ফেরেশতারা কেন তার কাছে এসেছে, রূহ কবজ করার জন্য নাকি দুনিয়ার অন্য কোনো কাজ করার জন্য। সেদিন মানুষ তখনও বুঝতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এক নম্বর, ইয়াউমুল মাউত, যেদিন মৃত্যুর দিবস আসবে, সেদিন ফেরেশতারা যে আসমান থেকে নামবে আপনার কাছে আসবে, আপনি দেখবেন যে ফেরেশতা আমার কাছে এসেছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেন আমার কাছে আসলো, তখনও আপনি জানবেন না যে আমার মৃত্যুর দিনটা আজকের দিন। আল্লাহু আকবার। তাহলে এক নম্বর লক্ষণ কি? আকাশ থেকে ফেরেশতা নামবে। কি নামবে? ফেরেশতা নামবে। যেদিন আপনি মারা যাবেন সেদিন পেরেশানি কাজ করবে, সেদিন অস্থিরতা কাজ করবে, এবং মুমিনরা অনেক আগেই বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের মধ্যে এমন একটা চেতনার জাগরণ করে দেয় যে আমার পৃথিবীতে আর বেশি দিন সময় নেই, সুতরাং এখনই আমাকে সতর্ক হতে হবে, ছেলে মেয়েদেরকে ওসিয়ত করতে হবে, আমার সম্পদ সম্পত্তি যা আছে এগুলো যথাযথভাবে ওসিয়তের মাধ্যমে ভাগ বাটোয়ারা করতে হবে, যাতে করে আমার মৃত্যুর পরে মারামারি, ঝামেলা, ঝঞ্ঝাট তৈরি না হয়। আল্লাহু আকবার বলেন। এটা গেল এক নাম্বার। 2 নাম্বার চিহ্ন, মানুষের যখন রূহ কবজ করা হয়, মানুষের পায়ের পাতা থেকে শুরু হয় কার্যক্রম। পায়ের পাতা থেকে যখন রূহটাকে চাপ দেওয়া হয়, তখন পায়ের গোছায় আসে, হাঁটুর উপরে আসে, কোমরের মধ্যে আসে, বুকের উপরে আসে, সর্বশেষ আপনার বুকের 2 পাশে যে বড় হাড্ডি রয়েছে, লম্বা হাড্ডি, এই হাড্ডি পর্যন্ত আপনার ভিতরে চাপ অনুভূত হবে, আপনার রূহটা ছটফট ছটফট করবে। এই 2 নাম্বার আলামত যখন শুরু হবে, আপনি বুঝে নেবেন আপনার আর হায়াত নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনার আল্লাহর কাছে চলে যেতে হবে। বলুন আল্লাহু আকবার। 2 নম্বর সিম্পটম। কিন্তু মজার বিষয় কি জানেন? দুঃখের বিষয়, বিষয়টি তিতা মনে হলো, বাস্তবতা এটাই, যখন আপনার ভিতর পেরেশানি কাজ করবে, তখন আপনি জানেন না যে আপনার মৃত্যু একটু পরেই ঘটবে। আপনি বিপদে পড়েন না? এই পেট ব্যথা করে না, আপনার বুক ব্যথা করে না? যখন বুক ব্যথা করে, পেট ব্যথা করে, মনে হয় যেন মরে যাচ্ছি, কিন্তু মানুষ জানে যে হসপিটালে গেলে হয়তো আমি সুস্থ হয়ে যাব। মরে যাচ্ছি মনে হচ্ছে, কিন্তু মরে যাব এটা 100% না। কথা বলেন না?
মনে হচ্ছে যে মরে যাচ্ছে, কিন্তু আপনার মনে আবার অন্যদিকে সায় দিচ্ছে যে হসপিটালে যা, তাহলে সুস্থ হয়ে যাবে, ডাক্তারের কাছে যা, মেডিসিন নে, তাহলে তুই ঠিক হয়ে যাবে, এরকম একটা চেতনা কাজ করে। ঠিক মানুষ যখন মারা যাবে, যখন রূহটা কবুজের প্রক্রিয়া শুরু হবে, মানুষ তখনও মনে করবে যে পৃথিবীতে অন্যান্য আমার তো অনেক রোগ বালাই ছিল, হয়তোবা এটাও একটা রোগ, একটু পরে হয়তোবা আমি ভালো হয়ে যাব। কিন্তু মানুষ বুঝবে না যে একটু পরে তার জীবনের বিনাশটা হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। দেখেন কি মারাত্মক জিনিস। তাহলে আপনার রূহ কবজের পালা, পায়ের পাতা থেকে আরোহণ করে গোসা, হাঁটু, পেট, নাভি, বুকের ওপর হয়ে মানব দেহের তারাক্কি, এই যে এপাশ থেকে এপাশের যে হাড্ডিটা, এই পর্যন্ত গিয়ে আপনার রূহটা থেমে যাবে, এই পর্যন্ত গিয়ে আপনার রূহ কবজের কার্যক্রম তখন শেষ হবে। আচ্ছা, যখন আপনার পা, রূহটা যখন পায়ের ওপর থেকে চলে যাবে, পাটা কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে। কি হয়ে যাবে? অবশ হয়ে যাবে। হাতের উপর থেকে যখন চলে যাবে, হাতটা অবশ হয়ে যাবে, আপনি আর নাড়াচাড়া করতে পারবেন না। মানুষ তখনও মনে করবে পা আমার অবশ হয়েছে, হাত আমার অবশ হয়েছে, কি হয়েছে? আমার বুকের ভিতরে তো রূহটা আছে, হয়তো আমি বেঁচে যাব। কিন্তু মানুষ তখনও বুঝবে না। হ্যাঁ, তারপরে তৃতীয় ধাপ শুরু হবে। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন। এই ধাপের নাম হচ্ছে তারাকি। পবিত্র কুরআনুল কারীম সূরা কিয়ামত 26 থেকে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যাল্লা আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। আল্লাহু আকবার বলেন। কে ঝাড়বে? অর্থাৎ আত্মীয় স্বজনদের কেউ কেউ বলবে ডাক্তার ডাকি, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করে, আবার কেউ বলবে কোরআন পড়ে ফু দেই। এই পরিস্থিতিতে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে। সে বিশ্বাসই করতে চাইবে না যে তার রূহটা আজকে বের হয়ে যাচ্ছে। সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, অর্থাৎ সে এখনো মৃত্যুর বিষয়ে নিশ্চিত নয়, সে বাঁচার চেষ্টা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাফাতিস সাকু বিস-সাক, পায়ের গোছা অন্য গোছার সঙ্গে জড়িয়ে যাবে। মৃত্যুর বিষয় এখন সে চূড়ান্ত অনুভব করতে পারবে। রূহ গোছাদয় থেকে বের হয়ে গেছে, আর সে পা নাড়াতে পারবে না। এবং রূহ থেকে দেহ, যখন রূহ দেহ থেকে বের হয়ে তারাকিতে পৌঁছে গেছে, অর্থাৎ গলা পর্যন্ত পৌঁছে গেছে, এবার মানুষ বুঝতে পারবে কিছু একটা হয়েছে, হয়তোবা আমি আর বাঁচতে পারবো না। আল্লাহু আকবার। ওই দুনিয়ার মুসলমান, যখন আপনার রূহটাকে মালাকুল মউত এইভাবে থাবা মেরে বের করবে, আপনি প্রথমে বুঝতে পারবেন না। বুঝতে পারবেন কখন? যখন একটার পর একটা অঙ্গ যখন অবশ হয়ে যাচ্ছে, ভেতরে পরিবর্তন যখন তৈরি হয়ে যাচ্ছে, মানুষ মনে করবে, আপনিও মনে করবে যে স্বাভাবিক অসুস্থতায় মনে হয় আপনার, হসপিটালে নিলেই মনে হয় সুস্থ হয়ে যাবেন, আইসিইউতে ঢুকাইলেই মনে হয় ভালো হয়ে যাবেন, এমার্জেন্সি ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেই হয়তো বা ভালো হয়ে যাবেন। অন্যান্য রোগের মতো মনে হবে। যখন দেখবে যে একটার পরে একটা অঙ্গের সঙ্গে রূহের বিচ্ছেদ ঘটছে, তখন মানুষ এবার বুঝতে পারবে তৃতীয় ধাপে এসে যে হাই হাই, আমার তো সবকিছু বিকল হয়ে যাচ্ছে, মনে হয় আমার শেষ সময়, আজকের সময় মালাকুল মউত চলে এসেছে। বলুন আল্লাহু আকবার। এবার কি? কাল্লা ইদা বালাগাতিত তারাকি, কখনো না, যখন প্রাণ কণ্ঠগত হবে। এখন প্রাণটা কোথায় চলে এসেছে? কণ্ঠের কাছে। কণ্ঠ কোনটায়? গলাটা না? এই কণ্ঠের নিচ পর্যন্ত যখন আপনার প্রাণটা চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার চতুর্থ ধাপ ঘটাবেন। এই চতুর্থ ধাপ কি? এই ধাপের নাম হচ্ছে হুলকুম। এই ধাপের নাম কি? হুলকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হাইনা ইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর প্রাণ যখন কণ্ঠাগত হয়, তখন তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না, দেখতে পাও না। বলুন সুবহানাল্লাহ। রূহটা যখন আপনার কণ্ঠের কাছে এসেছে, আপনার কাছাকাছি না রূহটা? তখন আপনার ভেতরেই তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এর চাইতে তোমার কাছে আমি কাছে, নিকটে, তুমি দেখতে পাও না। আল্লাহু আকবার বলেন।
হয়ে যাবে, বলুন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর, কিন্তু তোমরা দেখতে পাও না। মানুষের রূহ কবজের সময়টা জীবনের সবচাইতে কঠিন মুহূর্ত, কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়। ভালো কাজ করলে সেগুলোর ফিডব্যাক দেখতে পায়, আর খারাপ কাজ করলে জাহান্নামের চিত্র দেখতে পায়, বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, যখন আপনার ওয়াজ তো শুনতেছেন, আমি বলতেছি, আমিও বলতেছি, আপনারাও শুনতেছেন। শোনার বলা অন্যান্য ওয়াজের মতো শুনতেছি, হুজুর যেমন মাসালা মাসাইল বলে, জুমার দিন বয়ান করে, হুজুর বলতেছে, আমরা শুনতেছি। ওই বলা আর এই বলা, ওই ওয়াজ আর এই ওয়াজ কিন্তু এক ওয়াজ না হাজী সাহেব। আজকের এই পরিস্থিতি আপনার জীবনে ঘটবে, আমার জীবনে ঘটবে। যেদিন ঘটবে সেদিন টের আপনিও পাবেন, সেদিন টের আমিও পাবো। রমজান আইছে, গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য রোজা এখনো অনেকে রাখতেছে না। কথা বলেন না কেন? এরকম বদমাশ আছে না নাই? সামান্য পেটের ব্যথা, সামান্য পাপিষ্ঠ এই সমস্ত মানুষগুলা। যদি এমন পরিস্থিতি হয় যে আপনার জীবনের বিনাশ ঘটবে, তাহলে তো আল্লাহ তাআলা আপনারা মাফ করে দিবেন। আল্লাহ তো নিজেই বলছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যদি তুমি অসুস্থ হও পরে রোজা রাখো। কিন্তু কিছু লোক আছে বুকে জ্বালা পোড়া করতে পারে, বুঝেন নাই কথা? রোজা রাখলে বুকে জ্বালা পোড়া করতে পারে, করে নাই কিন্তু এখনো করতে পারে, জন্য রোজায় রাখে না। নেমু খারাম বের হয়ে যাচ্ছে, পাপিষ্ঠ, ঠিক কিনা? এরকম লোক আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। এরকম কোন মুসল্লি যদি আজকে থেকে থাকেন, আপনি আসেন, আপনার পা ধরবো, আল্লাহ দোহাই লাগে কাজ করেন। কারণ পেটের পীড়ার চাইতে জাহান্নামের পোড়ানো অনেক কঠিন বিষয়, ঠিক কিনা? পেটের পীড়া সাময়িকভাবে আসে আবার চলে যায়, বুকে জ্বালা পোড়া আসে আবার চলে যায়। জাহান্নামের পোড়ানি শুরু হলে ভাই এই চামড়া ফটফট করে খালি পড়বে, তখন কিন্তু সহ্য হবে না, ঠিক কিনা? সুতরাং মৃত্যু আপনাকেও বরণ করতে হবে, আমাকেও বরণ করতে হবে। যখন এবার হুলকুমের মধ্যে আমার রূহটা চলে আসবে, এবার মানুষ বুঝবে, হায় আমার জীবনের শেষ মুহূর্তটা এখন চলে এসেছে, আর তো বাঁচার কোনো কায়দা নাই। এবার পঞ্চম ধাপ শুরু হবে। পঞ্চম ধাপ কি? ফেরেশতা তাদের সামনে তাদের আমলগুলো পেশ করবে। ফেরেশতারা এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে এই লোকটা জান্নাতি নাকি জাহান্নামী। খেয়াল করেন, আপনি যখন মারা যাচ্ছেন সুখের মৃত্যু হলো, তার মানে আপনি জান্নাতি। আপনি যখন মারা যাচ্ছেন পিটায়া পুটায়া, তারপরে থাবা মারিয়া, তারপরে মনে করেন আযাব দিয়ে গজব দিয়ে যদি আপনার রূহটা কবজ করে, জানতে হবে আপনার কপালে কবরও খারাপই আছে, আখিরাতেও খারাপই আছে। কারণ মৃত্যু হচ্ছে প্রথম ধাপ, প্রথম স্টেপ। যার মৃত্যুটা সুন্দর হলো সে জান্নাতি, যার মৃত্যুটা খারাপ হলো সে জাহান্নামী। হ্যাঁ, ঈমান আপনি এনেছেন, হয়তোবা জাহান্নামে পড়বেন, তারপরে আপনি জান্নাতে যাবেন, কিন্তু 2000 বছর, 200 বছর, 100 বছর, একদিন পুরার মতো সক্ষমতা কি আপনার আমার আছে? নাই ভাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শপথ সেই ফেরেশতাদের যারা নির্মম ভাবে রূহকে টেনে বের করবে, টেনে বের করবে। আল্লাহু আকবার। রূহকে টেনে বের করা হবে, ফিলিংস নাই, অনুভূতি নাই। সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হুজুর ওয়াজ করে, আপনারা যা বাইরে বলেন হুজুরের বলার কাজ হুজুর বলবে, আমার করার কাজ আমি করব। এরকম যে মুসল্লিরা আছেন মুখে লাগাম লাগান, এরকম নিউজ আমার কাছেও এসেছে। এই কথাগুলো হচ্ছে কাফেরের কথা, কোনো মুসলমানের বাচ্চার কথা হতে পারে না। এগুলো কাফেরের কথা, ঠিক কিনা বলেন? আমি কি আমার বাপের বানানো গল্প বলতেছি? আপনার কাছাকাছি না রূহটা? তখন এখানে যখন সুদ নিয়ে কথা হয়, ঘুষ নিয়ে কথা হয়, হারাম খাওয়া নিয়ে কথা হয়, মসজিদ থেকে বাইর হয়ে কিছু নেবু খারাপ গাদ্দার বেঈমান কথা বলে, হুজুরের বলার কাজ হুজুর বলবে, আমগো করার কাজ আমরা করব, হুজুররা তো বলবে, এরকম কথা বলে কি বলে না? আপনি যেই হাজী সাহেবই হন, যেই মুসল্লি হন, আপনি সভাপতি হন, সাধারণ সম্পাদক হন, আপনি নেবু খারাপ, আপনি গাদ্দার, ঠিক কিনা? এই কথা মানুষ বলতে পারে? এই কথা মানুষ বলতে পারে? আরে মেয়ে, আপনার ভালো লাগতেছে না, আপনি না মানেন, এটা আপনার দায়িত্ব। আপনি আরেকজন মানুষের সামনে এই কথা বলবেন কেন? তার মানে কি কোরআনের আয়াতকে আপনি অস্বীকার করলেন? কি করলেন? অস্বীকার করলেন। এটা কি হুজুরের বাপের কথা? সুদ খাও না, এটা কার কথা? আসতে বলতেছেন কেন? আল্লাহর কথা। হুজুর বলছে, হুজুর কি খারাপ হয়ে গেছে না? মানার দায়িত্ব আপনার।
আপনি মানলে না মানেন, আরেকজন মানুষকে এরকম নিরুৎসাহিত করেন কেন মিয়া? আপনি কাফেরের মতো আচরণ করেছেন, ঠিক কিনা? এই কথাটা মানে বুঝে যে হুজুরের বলার কাজ হুজুর বলবে, আমার কাজ আমি করব। ও হুজুররা এগুলো বলে। এই কথা যে মুসল্লি আপনারা বলেন, বিশ্বাস করেন যদি বুঝে শুনে বলে থাকেন আপনার ঈমান নাই। কারণ কি? কারণটা কি? কারণ হচ্ছে হুজুর যে কথাটা বলেছে হারাম খাওয়ার ব্যাপারে, এটা হুজুরের মুখের কথা না। কার কথা? আপনি আরেকজন মানুষকে এই কথাটা বলতেছেন, মানে তুইও কর আমিও করি, তুইও কর আমিও করি। মরবেন না আপনি? আপনি মরবেন না? পাপ করতেছেন, নিজে করেন, আরেকজনের টাইনে নিয়ে আজান দিয়ে পাপ করার দরকার নাই। নিজে হারাম খাচ্ছেন, খান, আপনার মুখে আমি তালা মারতে যাব না, কিন্তু আমার দায়িত্ব এই মেম্বার থেকে, এটা আমার কাছে আমানত, সত্যটা আমাকে বলতে হবে, ঠিক কিনা? এটা আপনার ভালো লাগুক বা খারাপ লাগুক, ইচ্ছা হলে মসজিদে আসেন, না হলে আমার বাইর করে দেন, অথবা আপনি মসজিদ থেকে বাইরে হন, অন্য মসজিদে যান যেখানে সুদের আলোচনা হয় না, যেখানে হারাম খাওয়ার আলোচনা হয় না। এখানে যতদিন আছে আমি হক কথা বলবো, ঠিক কিনা? কি তামাশা, আজীব লাগলো আমার কাছে। হুজুর আপনি বলেন এগুলা বাইরে নিয়ে হাসি তামাশা, তো হুজুরের বলার কাজ হুজুর তো বলবে, ঠিক কিনা? আস্তাগফিরুল্লাহ। শুনেন, ওই যে বলছিলাম না যে মুসল্লির সংখ্যা বাড়ছে, ইমানদারের সংখ্যা কমছে। মুসল্লির সংখ্যা বাড়ছে, ইমানদারের সংখ্যা, ঠিক কিনা? এগুলো এর প্রমাণ। তার মানে কি নামাজটা এরা ঢাল হিসাবে ব্যবহার করে। কথা বুঝেন নাই? কপালে 6 ইঞ্চি কালো দাগ, এদিকে হারাম ছাড়তে পারে না। তার মানে কি? চিন্তা করছে নামাজ তো পড়ছে, একদিন আল্লাহ ঠেললে ঠেললে জান্নাতে দিয়ে দেবে। কথা বলেন না কেন? এত সোজা না আল্লাহর জান্নাত, এত সোজা না। মানলে পুরোটা মানেন, অর্ধেক মানার দরকার নাই। আর আমার ওয়াজ যদি তিতা লাগে তাহলে কানে হেডফোন লাগায় হয়ে থেকে আচ্ছা নামাজ পড়ে চলে যায়, কিন্তু হক কথা বলতে হবে। বোবা খতিব হওয়ার দরকার নাই, বোবা ইমাম হতে পারবো না, ঠিক কিনা? এখানে কাউকে খুশি করার জন্য, কাউকে অখুশি করার জন্য ওয়াজ করি না। যেটা সত্য কথা সেটা আমাকে বলতে হবে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার হারাম, হারাম। আরেকজন মানুষের সামনে এই কথা বলে মানে কি? এই কথা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে তুইও কর আমিও করি। হুজুররা বলার কাজ হুজুররা বলুক। হুজুর আইতেছে যাইতেছে, হুজুর গাড়ি নিয়ে আসে, সুন্দর করে একটু ওয়াজ করে দিয়ে চলে যায়। হুজুররাও সুদ না খেয়ে কি ভাইছে আছে না? আপনিও চাইলে পারবেন। কষ্ট নিয়েন না। আজকে হুজুরের উপরে কষ্ট নেবেন, কালকে নিজেই খুশি হবেন। কবরে যখন ঠুকানি থেকে বাঁচবেন, হুজুর ভালো কথাই বলছিল। আমার লাভ আছে কোনো? আপনার হারাম খায়, আপনি যদি হারাম খান আমার কোনো লাভ আছে? আপনি যদি হালাল জীবন যাপন করেন, লাভ আপনার, হুজুরের না, ঠিক কিনা? সুতরাং এই কথাগুলো বলা যাবে না যে হুজুরের বলার কাজ হুজুর বলুক, আমাদের কাজ আমরা করি। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। পঞ্চম ধাপ, যখন রূহটা কবুল শুরু হবে, জান্নাতি না জাহান্নামী, যেটা সুদখোর বুঝতে পারবে যে সুদ খাইছে, এবার থাবানিরা কেমনে হবে এবে বুঝেন। যেটা হারামখোর ও বুঝতে পারবে, যেটা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে সেটাও বুঝবে, যেটা বদকার সেটাও বুঝবে, যেটা রোজা করে নাই সেটাও বুঝবে, যেটা নামাজ পড়ে নাই সেটাও কিন্তু বুঝবে। সেদিন কিন্তু বুঝবে সবাই। তখন কি হবে? যেটা হারাম খেয়েছে বারবার মালাকুল মাউতকে বলবে, মালাকুল মাউত আমি তো হালাল জীবন যাপন করতে পারি না, তুমি আমার মাফ করে দাও, এবারের মতো নিও না, আমার নিও না মালাকুল মাউত, ছেড়ে দাও, এবারের মতো ছেড়ে দাও, আগামী রমজানে একটা রোজাও ছাড়বো না, মালাকুল মাউত আমার ছেড়ে দাও, দেখো আমি কালকে থেকে সুদ খাবো না, মালাকুল মাউত আমার ছেড়ে দাও, আমি জেনা করবো না, ও মালাকুল মাউত আমার ছেড়ে দাও, পয়লা বৈশাখে আমি উল্টা পাল্টা কাজ করবো না, মালাকুল মাউত আমার ছেড়ে দাও, দেখো না আমারে আগামী 10টা রোজা আমার সুযোগটা দাও, দেখো আমি রোজা করি কিনা, এই কয়দিন যা করছি মাফ করে দাও মালাকুল মাউত। মালাকুল মাউতের জবাবটা আসবে, হাত্তা ইদা জাহদাহুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। মালাকুল মাউত বলবে তোর কি 60 বছরের জীবন দেওয়া হয় নাই, 30 বছরের জীবন দেওয়া হয় নাই, কেন তুই হারাম ছাড়লি না, কেন তুই হারাম ছাড়লি না, কেন মানুষের সঙ্গে কোরআনের বিপক্ষে অবস্থান নিলি? পালানোর কোনো পথ থাকবে ভাই? কোনো পথ থাকবে না। এই 1 থেকে 3 নম্বর আয়াতে তাফসীর ঘাটেন দেখবেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার মুমিন তাদের রূহগুলো খুব সহজে বের হয়ে যাবে, এদেরকে জান্নাতের চিত্রগুলো তুলে ধরা হবে। বদকার যারা তারা বলবে আমাকে নিও না, রিকোয়েস্ট করবে, আর যারা সৎকার তারা বলবে মালাকুল মাউত তাড়াতাড়ি আমার রূহটা কবজ করে, আল্লাহর সান্নিধ্যে আমি যাইতে চাই। বারবার বলবে আমার কবরে নিয়ে যাও। বদকার বলবে ও সন্তান তোর জন্য বাড়ি বানাইলাম,
ও সন্তান, তোর জন্য গাড়ি বানাইলাম, তোর জন্য এত আয়োজন করলাম, তুই আমারে কেন বাড়ি থেকে বের করছিস? ও সন্তান, কেন আমার ব্লেড দিয়ে তুই আমার গায়ের পাঞ্জাবিগুলো জামাগুলো কেটে দিলি, আমার লুঙ্গিটা কেটে দিলি, কেন আমার প্যান্টটা কেটে দিলি? তুই আমার নিস না, কোথায় নিয়ে যাচ্ছিস? আমার বাড়ি থেকে আমাকে কোথাও নিস না। সন্তান বাপের ডাক শুনবে না, সন্তান ঠিকই বাড়ি থেকে বের করবে। বারবার যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, বারবার আকুতি করবে, আমার নিস না, কোথায় নিয়ে যাচ্ছিস? আমি নড়াচড়া করতে পারছি না, আমার কবরে রাখিস না। কিন্তু কেউ শুনবে না কারো কথা, আপনাকে নিয়ে চলে যাবে। আর যদি সৎকার আপনি হয়ে থাকেন, নামাজি হন, রোজাদার হন, হালাল জীবনযাপন যদি আপনি করেন, সন্তানকে তখন বলবে যে দেরি করিস কেন, তাড়াতাড়ি আমার লাশটারে ধোয়া, তাড়াতাড়ি কবরে নিয়ে যা, তাড়াতাড়ি আমার রবের কাছে আমারে ধুয়াই। বলুন আল্লাহ। জীবন এরকম চান কি চান না? তাহলে হালাল জীবনযাপন করা দরকার আছে না? কখনো কখনো তিতা ভালা, এটা পরবর্তীতে মিঠা লাগবে। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছে যে পৃথিবীর মানুষের এমন কিছু জিনিস রয়েছে যেটা খুব অপছন্দ করে, কিন্তু এটা ওর জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। আপনি অপছন্দ করেন, অথচ আপনার জন্য কি কল্যাণকর। আল্লাহ বলছেন ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক মজা করে হারাম খান, খুব ভালো লাগে, খালি মাস গেলে 30,000 করে বান্ডিল আসতেছে, খুব মজা, খুব মজা। আল্লাহ বলতেছে এটা তোর জন্য অকল্যাণকর, টের পাবে। সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। খালি কবরে ঢুক না, আমার কাছেই তো ফিরবি। সেদিন কাকে বলবি যে হুজুরের বলার কাজ বলবে? সেদিন বলার কোনো কায়দা নাই, শুধু মায়ের হবে, কোনো আওয়াজ হবে না, ঠিক কিনা? হাড়ে হাড়ে বুঝিয়ে দিবেন কে? ষষ্ঠ ধাপ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ষষ্ঠ ধাপে, এই ধাপের পর শুরু হবে ষষ্ঠ ধাপ, অর্থাৎ ওই যে হুকুমের মধ্যে যখন রূহটা চলে আসলো, এরপরে মানুষের সামনে সচিত্র দেখানো হবে যে তার আমলগুলোর কি অবস্থা, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চূড়ান্ত মুহূর্তের কথা বলেছেন, যেটা একটু আগে বললাম, অলরেডি বলে দিয়েছি। মালাকুল মাউতকে বলবে, আমাকে কিছু সময় দেওয়া যায় না? 2 দিন 3 দিন একটু সময় দাও না মালাকুল মাউত, আমি তওবা করে আসি, আল্লাহর কাছে মাফ চেয়ে আসি, আল্লাহ হয়তো আমার মাফ করবে। তখন জবাবটা আসবে, হাত্তা ইদা জাহাদাহুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আর সুযোগ দেওয়া হবে না, চূড়ান্তভাবে তার দেহ থেকে রূহটাকে বিচ্ছিন্ন করে ফেলা হবে। মানুষ তখন তাকিয়ে থাকবে। দেখেন, মানুষ যখন মারা যায় তার চোখগুলো অস্বাভাবিক বড় হয়ে যায় অনেক সময়, খেয়াল করছেন? চোখ খোলা থাকে না অনেক সময়, চোখগুলো অনেক সময় বড় বড় ডাগর চোখা হয়ে তাকায় থাকে একবার আকাশের দিকে, এরকম হয় কি হয় না? এরপরে তো আপনারা চোখটাকে বন্ধ করে দেন। কারণটা কি? কারণ হচ্ছে 2টা। কয়টা? 1 নম্বর কারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তার রূহটা কবজ করা হয়েছে, অনেক কষ্টে তার রূহটা বের করা হয়েছে, যখন রূহটা বের হয়ে যায়, সে তার রূহটা যখন চলে যায়, তখন সে ওই রূহের দিকে তাকায় থাকে, সে ফিল করে যে আমার রূহটা দেহ থেকে বের হয়ে গেল, পরাণ পাখিটা খাঁচা থেকে বের হয়ে চলে গেল, ও তাকায় থাকে। তখন রূহটা যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে, সে আর চোখটা বন্ধ করতে পারে না। যেমন মোবাইলে চার্জ শেষ, তখন কি আপনার কোনো অ্যাপস কাজ করবে? মোবাইল ওপেন হবে? হবে না। আপনার রূহটা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই যে তাকায়া ছিল আর চোখটারে বন্ধ করতে পারে নাই, কারণ ভেতরে তো রূহ নাই। রূহ না থাকলে চোখ আর বন্ধ করা যায়? এজন্য আপনারা চোখটারে কি করে দেন? বন্ধ করে দেন, নামায় দেন। একটা হচ্ছে রূহের দিকে তাকায় থাকে, 2 নাম্বার হচ্ছে রূহটা বাইরে হয় চোখ দিয়ে। আল্লাহু আকবার বলেন। যখন টানা হাসরা করে যখন রূহটা বের করা হয়, তখন ওই মানুষটা প্রচন্ড কষ্ট পায়, যন্ত্রণা পায়, কিন্তু ওই যন্ত্রণা, দুঃখ, কষ্ট কেউ কাউকে বুঝাইতে পারবে না। যে সেই সময় পড়বে সেই সময় বুঝবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলতেছেন খেয়াল করেন। আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাবকে জিজ্ঞেস করলেন, কাব, মানুষ যখন মারা যায় তার রূহের যখন বিচ্ছেদ ঘটে যন্ত্রণাটা কেমন মনে হয়? হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তানবীহুল গাফিলিনের মধ্যে এটা লেখা হয়েছে, কয়েকটা কাঁটাযুক্ত খেজুর গাছকে জীবন্ত মানুষের ভেতর দিয়ে যদি ঢুকিয়ে দেওয়া হয়, ওই কাঁটাযুক্ত খেজুর গাছটাকে যদি ভেতর থেকে টেনে বের করা হয়, কাঁটাগুলো যেমন ভেতরের অবস্থাগুলোকে ছিন্ন ভিন্ন করে দিবে, ওই মানুষটা যেমন কষ্ট পায়, একজন মানুষের রূহ কবজের সময় ওই মানুষটা তেমনই কষ্ট পায়। বলুন আল্লাহু আকবার। এরকম কষ্ট অনুভূত হবে। এই পরিস্থিতি আপনার হবে না, আমার হবে না, কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি নাই। সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি সবাইকে নেওয়া দরকার আছে না রাই? এত যন্ত্রণা কিভাবে ভাই সহ্য করবেন আপনি? আমি কিভাবে সহ্য করব? কেন হারাম ছাড়েন না?
কেন হালাল জীবন যাপন করেন না? কেন আপনি রোজা করেন না? কেন কেন কয়দিনের জিন্দেগি? আপনার বাপ মারা গেল, আপনার দাদা মারা গেল, আপনার বাবেরা এত বিঘার পরে বিঘা সম্পত্তি আপনার দাদারা বাপেরা আপনার পরদাদারা রেখে গেল, কই তারা তো আজকে দুনিয়ায় নাই, আপনি ভোগ করছেন। আপনি বুঝেন না আপনিও কালকে চলে যাবেন, আপনার ছেলে মেয়ে ভোগ করবে। সুতরাং কার জন্য এত আয়োজন? নিজের আখেরাতটা নিজেকে গোছানো দরকার আছে না নাই? ছেলে মেয়ের জন্য ততটুকু করেন যতটুকু আপনার প্রয়োজন। আল্লাহ